হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। এখন প্রায় ওই 9:30 মতো বাজে। সকাল সকাল ঘুমটা মানে ভোরের ঘুমটা যে খুব ভালো হয়েছে এমনটা নয়, মোটামুটি একটু মাথা ছেড়ে যাওয়ার মতন ঘুম হয়েছে, ব্যাস মানে রিল্যাক্স লাগছে, এরকম একটা ঘুম হয়েছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। আর এই যে পেছনে আরেকজন ঘুমাচ্ছে, মশারিটা খুলে দিয়েছি কারণ আমি একটু এডিটিং খাটে বসে এবার করবো, তো তার জন্য মশারি খুলতেই হলো। আর এটা আস্তে আস্তেই কথা বলছি কারণ ও পুরো সারা রাত দাঁড়িয়ে কাজ করেছে, ঘুমটা এখন প্রচন্ড প্রয়োজন। আমি তো আড্ডা মেরেছি, গল্প করেছি, শুয়েছি, আমার ঠিক আছে, বাট ওর ঘুমটা খুব প্রয়োজন। এই যে মশারি খুলে দিয়েছি, আমি ঘুমাচ্ছি না এখন ঢাকা দিয়ে। কালকে যেহেতু নাইট ডিউটি ছিল, আজকে শৈবালের অফ ডে, তো আজকে বাড়িতেই থাকবে ও। আর এডিটিং চলছে, আর এই দেখো এখন বাজে হচ্ছে 1:08। আজকে আর ব্রেকফাস্ট করিনি, আমার এডিটিংয়ের একটু চাপ ছিল, তো ভাবলাম আগে এডিটিংটা কমপ্লিট করি, প্লাস খিদেও পাচ্ছিল না, তো ভাবছি ব্রেকফাস্টটা এডিটিংটা কমপ্লিট করে স্নান করে একদম লাঞ্চ করে নেব। এই ব্যক্তিকে ডাকছি, কোনো হুঁশ নেই, ঘুমাচ্ছে। ইনিও সেই রাতেই ডিনার করেছে। হুঁশ আছে? সেই তো ডিনার করেছো, 1টা বাজে, ওঠো এবার আস্তে আস্তে ফ্রেশ হও, খেতে খেতে 2টা 2:30 বেজেই যাবে। ও হেভি হয়েছে না ঘুম? হেভি হয়েছে ঘুম। যাই হোক, তো আমার কাজ মোটামুটি হয়ে এসছে, আমি ফ্রেশ হয়ে নেবো, তারপর খেয়ে নেবো। এই যে উনি উঠেছেন ঘুম থেকে, যে ক্যামেরাটা অন করলাম পট করে ঘুরে গেল, মুখে কি সব ঘুষছে ক্রিম টিম, দেখি মুখটা দেখি, চকচক করছে, চকচক 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 করছে, চকচক। যাই হোক, চলো আজকে সারাদিন এই চলবে, বাড়িতে থাকলে দুজন মিলে আমরা এই করি। স্নান করে নিয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, খেয়ে নি। চলো, ওষুধ খাওয়া গেছে? চলো। বাবা কই? ডাডি কুমারে ডাইনিং টেবিল রেডি। বাবা কত পদ হয়েছে? 1 2 3 4 5 পদ তো দেখতেই পাচ্ছি। এটা কি? লাউয়ের ভাজি। এটা এটা মাছ, টিকটিকি মাছ। এটা হচ্ছে লাউ ঘন্ট, গোপাল ভাড়ের লাউ চিংড়ি। আচ্ছা, ওটা ডাল, ওটা ফুলকপির বড়া। ফুলকপির বড়াগুলো দেখলে আমার লোভ লাগে। আমাদের পাশেই না একটা বিয়ে হচ্ছে, তো মানে সারাক্ষণ উলুর আওয়াজ, শঙ্খের আওয়াজ, বর ঢুকলো জাস্ট। আজকে সারাদিন মোটামুটি এরকমই চলছে, দেখছি ব্যালকনি থেকে 1-2 বার করে। আর ওদিকে দিদি ভাইয়ের ছবি পাঠাচ্ছে, কারণ আজকে হচ্ছে কমলেশ তার বিয়ে। পুলকার ভাইয়ের কথা বলছি, কমলেশ তার আজকে বিয়ে, তো ওদের ফ্যামিলির ফটো সমস্ত কিছু পাঠাচ্ছে। তো বেশ বিয়ে রব। শীতকালের বিয়ে বাড়ি এবার এখনো আমার শুরু হয়নি, এই ফার্স্ট হবে একটা শীতকালের বিয়ে বাড়ি, আর ইনভিটেশন সেরকম এখনো অবধি নেই। তো যাই হোক, এখন আমি বসিয়ে দিয়েছি এখানে গ্রিন টি, এটা ভিজছে, আর ট্যাংরা মাছটা এখানে গরম করে নেবো, যা যা রাতের খাবার আছে সব গরম করে নেবো, তো তারপরে একটু চা খাবো সবাই মিলে। জামানাতে দেখবে হাতে ক্যাশ থাকেই না, আমাদের দুজনের তো প্রচন্ড এই সমস্যাটা হয়। হাতে থাকলে না, ফোনে থাকলে আরো বেশি হয় আমার মনে হয়, কারণ বুঝতেই পারি না কত টাকা গেল, দিয়ে দিলাম ব্যাস চলে গেল। কিন্তু ক্যাশের একটু দরকার, তো টাকা তুলতে হবে, সেই জন্য আমরা দুজনে একটু বেরোলাম। তো ভাবলাম একটু হেঁটেও আসি। শৈবালবাবু মোটামুটি আজকে সারাদিনে দারুণ রকম ঘুমিয়েছেন, তো ভাবলাম একটু হেঁটেও আসি। চারিদিকে শুধু আলো আর আলো, দেখো বিয়ে বাড়ি। হ্যাঁ, আজকে লাস্ট ডে, তো ভাবলাম একটু হেঁটেও আসি, টাকাও তুলবো, আর দেখি কি হয়। চলো, হয়ে গেছে আসল কাজ, টাকা তোলার কাজ। এবার গলি ধরে একটু হাঁটবো, বাড়ি ফেরার পথে একটু রুটি নেবো, আর দেখি একটু চপও নেবো ভাবছি বাড়ির সবার জন্য। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে বিয়ে বাড়ি গন্ধ, বাড়ির জন্য একটু চপ নিয়ে যায়। এটা এখন দাঁড়িয়েছি চপের দোকানের এখানে, আর শৈবাল এই যে দাঁড়িয়ে আর ওয়েট করতে পারেনি, একটা বেগুনি নিয়েছে। কি দেখছে হাঁ করে? ওই বলছি দাঁড়িয়ে আর ওয়েট করা গেল না। হতে হতে খাই।
বেগুনিগুলো দেখে লোভ লাগে। হ্যাঁ, তো বাড়ির জন্য আমরা একটু পেঁয়াজ নিলাম আর একটু চপ নিলাম। আর একটা কি, ওটা কি ধনে পাতা দিয়ে করে কত হয়েছে? আলুর চপ 4টে 8টা আছে। এই হলো চপ। এই জাস্ট ঢুকলাম বাড়ি, আর বাড়ি ঢুকে সবাই মিলে একটু চপ মুড়ি খাওয়া হলো। আর এখন আমি কি ঠিক করলাম বলো তো, যে লাগেজটা একটু গুছিয়ে নেবো। লাগেজ বিশেষ কিছু নেই, বাট যেহেতু প্রচন্ড ঠান্ডা, কালনাতে দিদিভাই ফোন করেছিল, বললো ভীষণ ঠান্ডা, ভালো করে শীতের জামা কাপড় নিবি, মোজা নিবি, প্রচন্ড ঠান্ডা এখানে। তো সেজন্য একটু বেশি জামা কাপড় হবে। আর শৈবালে যেহেতু ব্লেজার নেওয়ার আছে, তাই আমাদের ট্রলিও নিতে হবে। তো ভাবলাম একটু গুছিয়ে রাখি, কারণ কাল আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, কাল আমি সময় পাবো না। আর রবিবার দিন একদম ভোর ভোর আমাদের বেরোনো, 8টা 6 আমাদের শিয়ালদা থেকে ট্রেন। তো ওই জন্য আমরা একদম ভোর ভোর বেরোবো। তো সেই কারণে ভাবছি আজকে একটু সাথে সময় আছে যখন, গুছিয়ে রাখি। আর তো জাস্ট ঘুমই কমপ্লিট হচ্ছে না, আবার এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। যাই হোক, ঘুমাক, ভালো করেছো। আমার ট্রলিটা বার করে দিচ্ছি, আমি সেটা গুছাই। করতে করতে মাঝখানে গিয়ে ডিনারও কমপ্লিট করে চলে এসেছি। আর মশারি ফশারিও টাঙানো হয়ে গেছে। এখন প্রায় দেখো 1টা মতো বাজতে যাচ্ছে। এই যে এখন শুতে যাবো। তো তার আগে তোমাদেরকে বলি, আজকের ব্লগটা অনেক ছোট হবে। কালকে এরকম কমেন্ট কিছু থাকবে যে কন্টেন্ট নেই, কন্টেন্ট কমে গেছে। দেখো, কন্টেন্ট তো মানে ডেইলি ব্লগারদের জন্য কন্টেন্টটা খুব কঠিন জিনিস, রোজ রোজ কন্টেন্ট বার করা। মানে আমাদের তো সাধারণ জীবনযাপন, আমি আমার কথা স্পেশালি বলবো, একদম সাধারণ জীবনযাপন, একদম ছোট্ট একটা গন্ডির মধ্যে জীবন। এরকম নয় যে খুব একটা হাইফাই লাইফস্টাইল লিড করি, একটা লাক্সারি লাইফস্টাইল লিড করি, বা একদম গ্রামে থাকি, মাঠের চাষবাস আছে, এরকম করে কোনো কিছু দেখাতে পারি, কোনোটাই নাই। তো মাঝামাঝি একটা জীবনযাপন। তো সেই জীবনযাপন থেকে দাঁড়িয়ে রোজই কিছু ভালো কিছু হয়, বা রোজই কন্টেন্টের জন্য কিছু করতে পারি, এরকমটা নয়। যেইটা হয়, যা হয় তোমাদেরকে সেইটাই আমি দেখাই, সেইটাই শেয়ার করি তোমাদের সাথে। আর আজকে আমাদের একজন ফ্যামিলি মেম্বার, আন্টি রমা বাসু, তোমার নাম ধরেই বললাম, এই জন্য যাতে তুমি বুঝতে পারো। তোমার আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, অনেক ভালো থাকো। তো এটাই বলছিলাম যে ডেইলি কন্টেন্টের জন্য যেটা হয়, যেটা রিয়েলি আমাদের সাথে হয়, যেটা রিয়েলি আমার সাথে হয়, সেটাই তোমাদেরকে দেখায়। আজকের দিনটা মোটামুটি এইভাবেই কেটেছে, ঘরেই থেকেছি, খুব একটা বেশি কিছু আজকের দিনটাতে ছিল সেরকমটা নয়। তো তাই কারণে ব্লগটা ছোট হয়। আমার ব্লগ দেখবে যেদিন ছোট হয়, আমি সেদিন ছোটটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা কখনো করি না যে এটা সেটা দেখিয়ে জোর করে ব্যাপারটাকে টেনে, মানে জোর করে ব্যাপারটাকে ব্লগটাকে বড় করি, এটা আমি কখনো করি না। 5 মিনিটের হলে আমি 5 মিনিটেরই তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি তোমরা বুঝবে। এর মাঝে একটা কমেন্ট পেয়েছিলাম, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নামটা বলতে পারলে খুব ভালো হতো। যে তুমি কমেন্ট করেছিলে যে ডেলি ব্লগ মানে তো এটা নয় যে চুরি ডাকাতি করে দেখাবে বা বাইরে গিয়ে জোর জবরদস্তি করে কিছু দেখাবে এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, এর মাঝেও অনেকেই এই কমেন্টটাও করো যে ডেলি ব্লগের মধ্যেও অনেক কিছু দেখানো হয়েছে, ঘরোয়া জিনিস অনেক ইন্টারেস্টিং ভাবে দেখানো যায়। হয়তো আমি এই কাজটাতে এখনো অনেকটা পিছিয়ে, আমাকে অনেক কিছু শিখতে হবে। আমি অনেকের ভালো লাগে আমার প্রেজেন্টেশন, অনেকের ভালো লাগে না। তো তারা হয়তো এই কমেন্টটা করো, তাদের জন্য আমি আবার চেষ্টা করব। রোজ নতুন করে চেষ্টা করি, রোজ নতুন করে ভাবি যে কিভাবে এটা সাজালে ভালো লাগবে, কিভাবে তোমাদের সামনে এই জিনিসটা প্রেজেন্ট করলে তোমাদের ভালো লাগবে। তো শেখার মধ্যে আছি, এখন অনেকটা পথ চলা বাকি। পাশে থেকো, সাথে থেকো। যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো। কালকে আবার দেখবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকে একটা ছোট্ট ব্লগ গেল, এখনকার জন্য চলো টাটা।